ন্যায় ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করতে চায়। যদি আমরা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রকম যদি তোমরা ওই রকম চরিত্রবান লোকের মাধ্যমে মেম্বার, চেয়ারম্যান এবং পার্লামেন্টে যদি লোক পাঠাতে পারো, তোমাদের দ্বারা যদি এই রাষ্ট্র গঠন করা হয়, তাহলে আমরা সেই জনশক্তি, সেই রাষ্ট্র 4টা কাজ করবে। কয়টা কাজ? 1 নম্বর কাজ হবে নামাজ কায়েম করবে। কি কাজ হবে? নামাজ কায়েম করা হবে। সম্মানিত ভাইরা, আজকে যদি প্রশাসন থেকে, আজকে যদি পার্লামেন্ট থেকে ঘোষণা হতো যে সকলেই 12 বছর বয়স থেকে সকলের জন্য নামাজ পড়া বাধ্যতামূলক, আজকে এই আহ্বানে যদি ডিসি যদি নামাজ পড়তো, ওই প্রশাসনের লোকেরা কি নামাজ পড়া ব্যতীত থাকতো? সকল প্রশাসনের লোক যদি নামাজ হয়ে যেত, হায়ালাস সালাহ হায়ালাল ফালাহ বলার সাথে সাথে সকালেই যদি আমরা মসজিদে যেতে পারতাম, আজকে এই সমাজে শান্তির বাতাস বয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেখানে সুদ, ঘুষ, জেনা মুক্ত একটা সমাজ, রাষ্ট্র কায়েম হতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সেই সমাজ চান? ইনশাআল্লাহ। তাহলে কোরআন কিন্তু মসজিদে থাকলে চলবে না, কোরআন পার্লামেন্টে নিতে হবে, ইউনিয়ন পরিষদে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই দিনই হবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ফাহিশা খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকের জমিন আমরা নামাজ পড়ি, রোজা করি, কিন্তু আমাদের মুনাফিকি দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সুদ ঘুষ বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মিথ্যা কথা আমাদের বন্ধ হচ্ছে না, কারণ হচ্ছে নামাজ পার্লামেন্টে নাই। সম্মানিত ভাইরা, দ্বিতীয় কাজ হবে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। কি ভিত্তিক? যাকাত, অর্থনৈতিক যাকাত ভিত্তিক তারা রাষ্ট্র ব্যবস্থা চালু হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, এই যাকাত আদায়ের মাধ্যমে একটা দুর্নীতিমুক্ত ফান্ডের মাধ্যমে যদি এই দেশের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে এই দেশ উন্নয়নের জোয়ার বইবে না? বইবে না? এই দেশে কোনো যুবক বেকার থাকবে না। মাত্র 2 বছরের মাধ্যমে আমার দেশের যে সম্পদ, এই সম্পদটাকে যদি রক্ষণাবেক্ষণ করা হয়, যদি হাজার হাজার কোটি টাকা যদি দুর্নীতি না করা হয়, বাংলাদেশে 2 বছরের ভিতরে কোনো যুবক থাকবে, বেকার থাকবে না, এবং কলকারখানা, শিল্প কারখানা বৃদ্ধি পেতেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে। আপনারা কি সেই ধরনের রাষ্ট্র চান? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 3 নম্বর কাজ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এবং এই মদ খাওয়া থেকে শুরু করে যত ধরনের অসৎ কাজ আছে সব কিছু বন্ধ হয়ে যাবে। আপনারা কি চান তো? ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নেতৃত্বের পরিবর্তন না করাতে পারলে আমাদের ভাগ্য কিন্তু খুবই দুর্ভাগ্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের বোনদেরকে ইডেন কলেজের পড়ার পরও যেখানে সর্বোচ্চ ডিগ্রি নেওয়া হচ্ছে, সেখান থেকে এমপি মন্ত্রীদেরকে সিরিয়াল দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মেডিকেল কলেজ যারা ইন্টারভিউ দিতে আমার বোনেরা, তাদেরকে ইজ্জত সম্মান নিয়ে ঘরে ফিরতে পারে না। কারণ হচ্ছে আমাদের এই সমাজের দুর্নীতির কারণে, আমাদের এই সমাজের অসৎ এবং চরিত্রহীন নেতৃত্বের কারণে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা সেই ধরনের নেতৃত্বের পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামীর ঘটাতে চাই। আপনারা রাজি তো? ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর জন্য সামনে যে আমাদের নির্বাচন আসতেছে, এইটা আমাদের জন্য যুদ্ধ হিসাবে নিতে হবে। পারবো তো? ইনশাআল্লাহ। ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, এই কুরআন বিজয়ের যে যুদ্ধ, সেই যুদ্ধটার জন্য তোমাকে বাছাই করা হয়েছে। কাকে বাছাই করা হয়েছে? আপনাদেরকে বাছাই করা হয়েছে। এই বাছাইকৃত ময়দান থেকে আমরা ছাঁটাই হব না বাছাই হব? আমরা ছাঁটাই হব না, আমরা বাছাই হব। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সামনে আমাদের সেই যুদ্ধটা আমাদের গোপন ব্যালটের মাধ্যমে, আমাদের সৎ চরিত্রবান লোকদেরকে নির্বাচিত করার মাধ্যমে আমরা কোরআনের বিজয় চাই ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের কাছে আমাদের সামনে 3 আসনের জন্য আমাদের আজকের মধ্যমণি জননেতা, আমাদের অধ্যক্ষ দেলোয়ার হোসাইন
বাইকে আমরা পার্লামেন্টে নেওয়ার মাধ্যমে আমরা কোরআন থেকে সেখান থেকে আমরা 4টা কাজের আমরা আহ্বান এই জমিনে বাস্তবায়ন করতে চাই। আপনারা রাজি তো ইনশাআল্লাহ? সেই আহ্বানটু রেখেই আমি আমার আজকের এই বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।